जय जगन्नाथ स्वामी नैनपथगामी भवतु में অ্যাজ প্রমিসড আমি বলেছিলাম 6টা থেকে 7টার মধ্যে আসবো, দর্শন করতে একটু টাইম লেগে গেল। এই হচ্ছে আমরা পুরীর মন্দিরের বাইরে দাঁড়িয়ে আছি। এই আমাদের সেই জগন্নাথ দেবের মন্দির, যা আমাদের বারবার টানে, যে যেখানেই থাকুন না কেন, পৃথিবীর যে প্রান্তেই থাকুন না কেন, কোথাও না কোথাও থেকে মনে হয় যে যখনই কেউ কলকাতায় আসে বা ওয়েস্ট বেঙ্গলে আসে যেন মনে হয় পুরীতে একবার আসি। আমাদের তো অন্তত সেই অবস্থাই হয়। এবং অ্যাজ প্রমিসড আমি বারান্দা থেকে যখন দেখালাম, বললাম যে আমি যখন যাব নিশ্চয়ই একবার দেখাবো। তো আজকে সেই প্রমিস রাখার জন্য এক ঝলক আপনাদের দেখানো। ঈশ্বরের এরম একটা মানে পূর্ণ জায়গায় এসে ভাষা হারিয়ে ফেলাটাই স্বাভাবিক আমার মনে হয়। তো সত্যি কথা বলতে কি, ভাষা নেই। লাইভ যারা দেখছেন তারা দেখবেন, যারা পরে দেখতে পাবেন তারাও বলবো সবাই একটু লাইভ শেয়ার করবেন, আরও মানুষকে দেখার সুযোগ করে দেবেন। কারণ সবসময় সশরীরে হয়তো পুণ্যস্থানে আসা সম্ভব হয় না, কিন্তু আমাদের মতো মানুষ যারা আসেন এবং চান যে আরও মানুষ জয় জগন্নাথের দর্শন করুন, তাদের উদ্দেশ্যে বলবো যে যখনই কেউ তোমরা পুরীতে আসবে এরকম একটা করে লাইভ করে সবাইকে দেখাবে। কারণ আজকে আমি মন্দিরে দাঁড়িয়ে আছি, মন্দিরের বাইরে দাঁড়িয়ে আছি, কালকে হয়তো তুমি দাঁড়িয়ে থাকবে, কিন্তু এই একটা ছোট্ট ডিভাইস, মোবাইল নামক যে ডিভাইসটা, তার মাধ্যমে আমরা সারা বিশ্বের কাছে ওনাকে পৌঁছে দিতে পারি। তো সেই জন্যই লাইভটা করা। তনুকা জয় জগন্নাথ, তনুকা জয় জগন্নাথ। তোমরা কারা কারা দেখতে পাচ্ছ জানি না, কিন্তু আমি একটু জুম করে দেখাই, মন্দিরের চূড়াটাও স্পষ্ট করে দেখা যাবে। দারুণ দারুণ দারুণ, এটা একটা অদ্ভুত অভিজ্ঞতা। এবং আজকে আমি আমার ক্রিস্টাল আর নিউমেরোলজির কোম্পানির যে নামকরণ সেটা করেছি এবং পেজে পোস্টও করেছি। টিয়া নিউমেরো ক্রিস্টালস, এবং সেটা পুরীতে বসে করতে পারার অভিজ্ঞতাটা অতুলনীয় এবং একদম ইউনিক বলবো। তো সেখান থেকে দাঁড়িয়ে আমার, হ্যাঁ আমি এটা এখান থেকে দেখিয়ে নিই, এটা ভীষণ স্পষ্ট দেখা যাচ্ছে, এখান থেকে ভীষণ স্পষ্ট দেখা যাচ্ছে, ধ্বজা উঠছে একদম। জয় জগন্নাথ মিতালি পল ম্যাডাম, যারা যারা দেখছেন জয় জগন্নাথ জয় জগন্নাথ। শিখা দত্ত ম্যাডাম, খুব একটা বেশিক্ষণের জন্য আমি লাইভে নেই, বাট বলবো এইখানে ইলেকট্রিফাইং একটা পরিস্থিতি, পরিবেশ। আমি 2 বছর বাদে এসে দেখছি অনেক কিছু চেঞ্জ হয়ে গেছে, ভীষণ সুন্দর অ্যারেঞ্জমেন্টস। হ্যাঁ, হাঁটাটা একটুখানি ন্যাচারালি একটুখানি বেশি, তাই আমার মাকে আমি আনতে পারি। আমার শাশুড়ি মা দুদিনই এসেছেন, আমরাও দুদিন এসেছি, প্রভুর দর্শন করেছি, ভীষণ ভালো দর্শন করেছি। যিনি আমাদের দর্শন করান উনি এত ভালো দর্শন করান, এবং বছরের পর বছর যখনই আসি না কেন ওনাকেই আমরা যোগাযোগ করি। এবং কোথাও একটা গিয়ে জানি না, ঈশ্বরের হয়তো সেই আশীর্বাদটা থাকে বলে হয়তো মন ভরে ওনাকে পরিষ্কার, এত সুন্দর 2 চোখ জলজল করছে দেখতে পাই। সুভদ্রা, বলরাম, জগন্নাথ, এই 3 দেবতা দেব দেবীকে দেখে আমাদের আনন্দের তো কোনো শেষ নেই, বেশি করে বলার কিছুই নেই। অ্যাকচুয়ালি এই অনুভূতিটা অদ্ভুত অনুভূতি, অ্যান্ড সামটাইমস উই বিকাম স্পিচলেস। তো সে আমার অবস্থা সেরকম। তোমরা যারা দেখছো, এই হচ্ছে পুরীর মন্দির মেন গেট, যেটার বাইরে আমি দাঁড়িয়ে আছি, বিকজ এখানে আমাদের মোবাইল জমা রেখে যেতে হয়। আমি জাস্ট দর্শন করে ফিরলাম, ফিরে তোমাদের উদ্দেশ্যে একটা লাইভ করব বলে আমি প্রমিস করেছিলাম 6টা থেকে 7টা আসবো। এবং তোমরা সকলে সঙ্গে থেকো, এটাই বলবো যে তোমরা সকলে সঙ্গে থেকো আমাদের। এবং মাই জগন্নাথ, তোমার জন্য এত বড় প্রাপ্তি, খুব ভালো থেকো। থ্যাংক ইউ মৌসুমী রয় ম্যাডাম, থ্যাংক ইউ ভেরি মাচ। আজকে সৌমিতার ছেলের জন্মদিন, ও আমাকে জানিয়েছিল, তো ওর জন্যও আমি ঠাকুরকে বলে এসেছি এবং বলেছি সবাইকে ভালো রাখতে, সবাইকে সৎ বুদ্ধি দিতে, সবাইকে সৎ পথে চলার ক্ষমতা দিতে, বুদ্ধি দিতে, এবং সবাইকে সপরিবারে ভালো রাখতে। সেটা আমি জগন্নাথ দেবকে বলে গেছি। হয়তো নামে নামে তো বলা সম্ভব নয়, কিন্তু যাদের মন থেকে ভীষণ ভালোবাসি সে সকল নাম জগন্নাথকে বলে এসেছি। এবং যাদেরকে ভালোবাসি না তাদের জন্য একটু বেশি করে বলবো, যেন ঈশ্বর তাদের সৎ বুদ্ধি দেন এবং ভালো খারাপটা চেনার তাদের মধ্যে বিবেচনা বোধটা জাগান।
কারণ পৃথিবীতে সবাই তো ভালো হয় না, খারাপ ভালো মিশিয়েই পৃথিবী, এবং সেটুকু আমাদের একসেপ্ট করে নিতে হবে চলার পথে। সবাইকেই জানতে হবে যে ভালো খারাপ মিলিয়েই মানুষ, ভালো খারাপ মিলিয়েই মানব জাতি, সেটুকু নিয়েই আমাদের মধ্যেও আছে, সকলের মধ্যে ভালো খারাপ আছে, সেটুকু নিয়ে যেন আমরা চলতে পারি। বহু লোক দেখছেন, সকলকে বলবো একটুখানি লাইভটা শেয়ার করে দেবেন। জয় জগন্নাথ। তোমার জন্য আজ এত দূরে বসে দর্শন হচ্ছে। আমি ভাবছি আলপনা দি, তুমি সুদূর একটা অন্য দেশে থাকো, বাট তুমি টানটা খালি দেখো। আগের দিন সকালবেলা লাইভ করেছিলাম, তুমি ছিলে সঙ্গে, আজকে বিশাল টাইম ডিফারেন্স তোমাদের দেশের সাথে আমাদের, কিন্তু তারপরেও কিন্তু তুমি, আজকে আমি যখন লাইভ করছি সন্ধ্যে 7টা বাজে ডট, তখনও কিন্তু তুমি আমার সাথে। তো এটাই হচ্ছে মেবি জয় জগন্নাথ সেটাই চান। যারা লাইভটা রেকর্ডেড দেখবেন তারা ইকুয়ালি নিজেদের লাকি মনে করবেন, কারণ এইটুকু দেখাই আমাদের কাছে একটা বিশাল ব্যাপার। ভালো থাকবেন। আজকে খুব বেশি কথা বলবো না, এই দর্শনটা স্টিল করে আমি আমার লাইভ শেষ করব এবং সকলকে বলবো জয় জগন্নাথ স্বামী নয়নপথগামী ভবতু মে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বড়দের প্রণাম, ছোটদের অনেক অনেক ভালোবাসা। বাই।